হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো একটা পেঁপে গাছ লাগিয়েছেন। পেঁপে গাছটা শুধু লম্বাই হয়ে যায়, ফল যা ধরে তা আশানুরূপ না। এই যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, গাছও মরে যাওয়ার উপক্রম হয়েছে। আর আজকের বিষয় আমার পেঁপে গাছ কিভাবে লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন যাতে ফুল ফলে ভরে ওঠে। দর্শক মন্ডলী, পেঁপে গাছ থেকে ভালো পেঁপে পেতে গেলে যে শর্তগুলো মানতে হবে তার মধ্যে প্রথম শর্ত হলো ভালো বীজ। তো ভালো পেঁপের থেকে ভালো বীজ আসে, ভালো বীজ থেকে ভালো চারা তৈরি হবে। ভালো চারা সঠিক পদ্ধতিতে প্রতিস্থাপন করতে পারলে, সঠিক পরিচর্যা করলে প্রচুর পেঁপে পাওয়া যাবে। এই যে আমার ছাদ বাগানে পেঁপেগুলো দেখছেন, প্রচুর পেঁপে। এই সঠিক পরিচর্যা এবং এই সকল নিয়ম মেনে আমি এত সুন্দর পেঁপের গাছ তৈরি করতে পেরেছি এবং এত পর্যাপ্ত পরিমাণ পেঁপে পেয়েছি এবং পাচ্ছি। দেখেন কত বড় বড় গাছ আমার বাগানে আছে, আমি সেখান থেকে ভালো পেঁপে পাচ্ছি সারা বছরই। ভিডিওটি অনুযায়ী পরিচর্যা করলে আপনিও এ ধরনের পেঁপে পাবেন। প্রথমে একটি পরিপক্ক পেঁপে বাছাই করুন। এই যে পেঁপেটি দেখতেছেন, এটা একটা পরিপক্ক পেঁপে, গাছেই পেকে আছে। এটার ওজন 1 কেজির উপরে। এই ধরনের একটা পেঁপে প্রথম সংগ্রহ করুন। ছোট পেঁপে নয়, এই 1 কেজির উপরে পেঁপে নেবেন, বড় আকৃতির পেঁপে নেবেন, যাতে পরিপক্ক বীজ পাওয়া যাবে এবং পরবর্তীতে পেঁপেগুলো বড় বড় হবে। গাছ থেকে পেঁপেটি পেরে আমি ওজন করলাম। ওজন করে কি দেখলাম দেখুন, 1238 গ্রাম, অর্থাৎ ভালো হয়েছে পরিপক্ক পেঁপে। এটাই আমি এখন কাটবো এবং কেটে এভাবে আমি খাওয়ার জন্য রাখলাম। বাকিটা যে অংশ থেকে আমি বীজ তৈরি করব, এই যে বীজগুলো নিয়ে আমি এভাবে একটি টিস্যু পেপারে রাখলাম, রেখে এখানে বাছাই করলাম। যেগুলো একটু লালচে ধরনের সেগুলো ফেলে দিব, কালো হবে যেই কালো রঙের পেঁপে বীজগুলো আমি রাখবো, সেগুলিতে চারা হবে ভালো। তো সেগুলো আমি এখান থেকে সংগ্রহ করব। তার আগে আমি এই হালকা লালচে ধরনের পেঁপের বীজগুলো ফেলে দিব, এখান থেকে দিয়ে একটু পানি স্প্রে করে দিয়ে এটা ভাঁজ করে আমি একটি বাক্সে রেখে দিব। যে কোনো ধরনের বাক্সে রেখে দিলেই হবে। তারপরে কিছুদিনের মধ্যে এটা অঙ্কুরোদ্গম হবে। তারপর এটা মাটিতে বপন করলে এই চারা গজিয়ে যাবে। এভাবে আপনারা চারা তৈরি করে নিতে পারেন। বাজার থেকেও যদি কিনেন তাহলে পরিপক্ক পেঁপে কিনে নেবেন এবং সেটার থেকে এভাবে বীজ থেকে চারা তৈরি করে নেবেন। বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। বাক্সটি স্বাভাবিক তাপমাত্রায় ছায়াতে রাখতে হবে, রোদ্রে নয়। আমি যে এখানে বীজ থেকে চারা তৈরি করেছিলাম, তো আমি এখন এখান থেকে একটি চারা তুলে নিব। আমি চেষ্টা করব যে যাতে মাটি সহ তুলতে পারি, কিন্তু যদি না পারি তাতে কোনো সমস্যা নাই, গাছ মরবে না। এই যে আমি একটা চারা নিলাম, ভালো জাতের চারা, এটা তো আপনারা দেখলেনই, এবং চারাটা হৃষ্টপুষ্ট। এই চারাটা এই যে মাটি সুতো আমি তুলতে পারিনি, তাতে কোনো সমস্যা নেই। এই চারাটা আমি কিভাবে এখানে লাগাবো তার আগে কি করব দেখুন বন্ধুরা, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এই যে গোড়ার দিকে যে পাতাগুলো আছে এগুলোকে ভেঙে ফেলুন। এই যে এই যে গোড়ার দিকে ডালপালা আমার কোনো দরকার নেই, এগুলোকে আমি ফেলে দিলাম। তারপর আমি গাছটাকে কিভাবে লাগাচ্ছি লক্ষ্য করুন। এইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত কি করি, মাঝখানে একটা গর্ত করে এটাকে লাগিয়ে দিই সোজা করে, কিন্তু পেঁপে গাছ সেভাবে লাগালে চলবে না। পেঁপে গাছ লাগানোর সময় আপনি মাঝে গর্ত করুন, গর্ত করলাম, তারপরে এখানে লাগিয়ে দিন। কিন্তু এই দেখেন আমি বাঁকা করে লাগিয়েছি, অর্থাৎ 45 ডিগ্রি কোনাকুনি করে। এখন প্রশ্ন, কোন দিকে করে লাগাবো? নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে কোন দিকে লাগাবো। 45 ডিগ্রি কোণ করে উত্তর দিকে লাগাবেন। সমস্ত গাছই সূর্যের দিকে ধাবিত হয়। উত্তর দিকে লাগাইলে সূর্য থাকে আমাদের বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়াতে সূর্য থাকবে পূর্ব দিকে উঠে দক্ষিণ দিক দিয়ে পশ্চিমে গিয়ে অস্তমিত হয়। তো দক্ষিণে আমরা সূর্য পাই। তাই এই গাছটি যখন আমি উত্তর দিকে করে লাগাবো,
তখন সে কি করবে? থেমে যাবে কিছুদিনের জন্য। এই থেমে যাওয়ার অর্থ হলো তার ভিতরে ভিতরে গ্রোথ চলতে থাকবে, কিন্তু সে বাহিরের দিকে থেমে যাবে। তারপরে সে দক্ষিণে ঘুরবে। আমি উত্তর দিক করে লাগিয়েছি, তারপর সে দক্ষিণে ঘুরে দক্ষিণের দিকে যেতে থাকবে, যেহেতু দক্ষিণে সূর্য। দক্ষিণ দিকে যখন যেতে থাকবে তখন এই গাছটার ভিতরে ভিতরে বয়স হইতে থাকবে, তার সে আর লম্বা কম হবে, সে খাটো থাকবে এবং তার প্রচুর পরিমাণ সে পেঁপে ধরবে। এই তো গেল লাগানো পদ্ধতি। এবার আসুন বাকি পরিচর্যা। বন্ধুরা, এটাতে কি জাতীয় মাটি ব্যবহার করবেন? এটাতে বেলে দোআঁশ মাটি। আমরা ছাদ বাগানের জন্য আমি যে মাটি তৈরি করি, লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এ ধরনের স্বাভাবিক মাটি, অর্থাৎ আমাদের ছাদে যে মাটিগুলো আমরা তৈরি করি অর্গানিক বিভিন্ন ধরনের খাবার মিশ্রিত করে, সেভাবে মাটি, সাধারণ মাটিতে পেঁপে গাছ হবে। পেঁপে গাছ কোথায় লাগাবেন? এই দেখেন, আমি একটা রঙের বালতি বলে এটাকে, 20 লিটার বালতিতে আমি লাগিয়েছি। শক্ত জায়গায় লাগাতে হবে, একটু বড় জায়গায় লাগাতে হবে। পেঁপে গাছ অনেক মাটির প্রয়োজন হয়, তাই অল্প জায়গায় লাগাবেন না। এই জাতীয় ছোট টবে পেঁপে গাছ লাগাবেন না, তাহলে পেঁপে ধরবে না। এই 20 লিটারটাই সবচেয়ে ছোট, একটু বড় জায়গা লাগাইতে হবে। সবচেয়ে ভালো হাফ ড্রামে। একটি হাফ ড্রামে লাগাইলেই পর্যাপ্ত পেঁপে দিবে। এরপরে একটু পানি দিয়ে ভিজিয়ে দিন। একটা ভুল আমরা করি, যে কোনো গাছ লাগানোর পরেই সেটাকে আমরা এভাবে রেখে দিই। না, সূর্য সরাসরি পড়বে এমন জায়গায় এটা রাখা যাবে না। কোনো চারা নতুন লাগাবো যখনই, অথবা আমি রিপোর্টিং করব, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপন করব, তখনই এটা ছায়াতে রাখতে হবে। হয় এই পুরো টপটা সহ আপনি ছায়াতে রাখুন, আর না হলে এই ধরনের কিছু একটা দিয়ে এটাকে আড়াল করে দিন, যাতে সরাসরি রোদটা না লাগে। এভাবে ঢেকে দিন, যে কোনো কিছু দিয়ে ঢেকে দিন, কমপক্ষে 2-3 দিন। এটা যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা এখন স্থায়ী হয়ে গেছে, এখানে এটা আর মরবে না, তখন এটা সরিয়ে দিন, অথবা সূর্য আলোকে নিয়ে আসুন। দর্শক শ্রোতা, যে কোনো কাজে ধৈর্য থাকতে হবে। আমরা গাছ লাগাই, পরের দিনে যদি সবকিছু সতেজ চাই, সব ফল ফুল পেতে চাই, তাহলে হবে না। ধৈর্য ধরতে হবে। গাছটার কোনো সমস্যা হলে সেটাও বুঝতে হবে। আমাদের চ্যানেলগুলো, যারা আমি ইউটিউবে আমরা বিভিন্ন ভিডিও আপলোড দিই, সেগুলি দেখতে হবে। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আজকের মতো আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতা সন্ধানে থেকে বিদায় নিচ্ছি।